नमस्कार आमी प्रदीप प्रामाणिक नवजीवन स्टाडी सेंटारेर तरफ थेके नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय सकल छात्र छात्रीके स्वागत जानाई। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা বাংলা নিয়ে পড়ছেন ইউজিতে এবং থার্ড ইয়ারে পড়েন, আপনাদের যে 14 নম্বর পেপার আছে অর্থাৎ অনার্স পেপার 14 নম্বর অর্থাৎ সিসি বিজি 14, ঠিক আছে। এই 14 নম্বর পেপারের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। ইতিপূর্বে যে সকল ছাত্রছাত্রীরা অফলাইনে ক্লাস করতে পারছেন না তাদের জন্য আজকের এই ক্লাসটা। তো আজকের আমি আলোচনা করব, আপনারা জানেন যে এই বিষয়টা টোটালটাই একটা সাহিত্যিক দিকের উপরে, অর্থাৎ বিভিন্ন রকম যে সমস্ত সাহিত্যিক আছে সেই সমস্ত সাহিত্যিকদের জীবন কথা, তাদের কর্মজীবন, তাদের বই, তাদের সমস্ত কিছু নিয়েই এই অধ্যায়টা টোটালটাই যে বইটা আছে এর মধ্যেই পাবেন। তো সমস্ত সাহিত্যিকদের মধ্যে আজকে বা নাট্য সাহিত্যিক যারা আছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা এবছরে ইম্পর্টেন্ট সবথেকে বেশি সেটাই নিয়ে আমি আলোচনা করছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনারা বাড়িতে বসে পেতে পারেন এবং আমি যে অনলাইনে ক্লাসগুলো করাই সেগুলো করতে পারবেন। এছাড়া অফলাইনে যে ক্লাসগুলো দেওয়া হয় এবং তার মধ্যে যে ইম্পর্টেন্টগুলো আমরা আলোচনা করি, অ্যাসাইনমেন্ট অ্যান্সার সমস্ত কিছু যেভাবে হেল্প করি যাতে আপনারা পেতে পারেন সেটাই আমরা সচেষ্ট হব। ধন্যবাদ। তাহলে আমি শুরু করছি। দেখুন, প্রথমে আমি শুরু করি যে আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে শেক্সপিয়ারের জীবন কথা সংক্ষেপে আলোচনা করে এবং তার সঙ্গে নাট্য সাহিত্যর বৈশিষ্ট্য নিরূপণ করে, অর্থাৎ শেক্সপিয়ারের যে জীবনীটা আমরা আলোচনা করব, সেই সঙ্গে তিনি যে নাট্য সাহিত্য রচনা করেছিল সেইটা নিয়েই আমি আজকের আলোচনা করব, ঠিক আছে। এই প্রশ্নটা 10 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, পারলে 3টে স্টার মারবেন আপনারা। এটা পরীক্ষায় সব সময় আসে, বিশেষ করে যারা এই অধ্যায়টা আবার কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছে এবং পরীক্ষার সময় সব সময় আসবে বা আসে। তো আমি এখন আলোচনা করছি। প্রথমে বলি, শেক্সপিয়ারের জীবনে ছিল এক অমর এবং রচনাময় এবং এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তিনি যুগ যুগ ধরে পাঠকের অন্তরে বিস্ময় ও রহস্য সৃষ্টি করে চলেছেন। আজ এটা সেই কতদিন আগে শেক্সপিয়ার তিনি যে আবির্ভাব হয়েছিলেন এবং তিনি যে সমস্ত লেখনী লিখে গিয়েছিলেন তা আজও পাঠকের হৃদয়ে স্পর্শ করেই চলেছে। দীর্ঘকালের যে পথ পেরিয়ে আজও সেই রহস্যময় উন্মোচনের পাঠক্রম ক্লান্তিহীন। তাই রহস্যমণ্ডিত যে আপন সৃষ্টির মতো স্রষ্টা নিজের জীবনের রহস্য ও ঘেরা। শেক্সপিয়ার নিজের জীবনে যেমন অনেক কথাই জানা যায়, তেমনি জানা যায় না তার অনেক অজানা কথা। তাই আমরা চেষ্টা করছি অজানা কিছু আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। তাই মানুষটি ছিল আগাগোড়াই এক রহস্যময়, ঠিক আছে। নাট্যকার হিসেবে তিনি তার আত্মপ্রকাশ হয়েছিল এবং কীভাবে তার হাতে খড়ি হয়েছিল তা আমাদের কাছে স্পষ্ট নয়। মাত্র 18 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন 24 বছরের এক রমণীকে। তাই বা কেন বিয়ের পর তিনি এবং লন্ডনেই আসেন এবং তিনি সেখানে বেশ কয়েক বছর তিনি ছিলেন এবং কী কারণে ছিলেন সেটাও স্পষ্ট নয়। তাই লোকটি কেমনই তাও বোঝা খুবই কঠিন ছিল, গৃহস্থ না সাধু সন্ত। তাই ওয়ার্থের যে মতে, আত্মস্থ কলরিজের মতে তাই স্বল্প বিলাসী, তাই কিটসের মতে সৌন্দর্য প্রিয়, আর শেলির মতে ছিল বিদ্রোহী অথবা কোনোটি নয়, ঠিক আছে। মানে এক একটা সাহিত্যিক তিনি এক এক রকমভাবে তাকে বর্ণনা করার চেষ্টা করেছিল, ঠিক আছে। এবার আসছি যে কালজয়ীর মতো তিনি ছিল অত্যন্তই স্বপ্ন বিধুর। তাই সাংসারিক জীবনে তিনি ছিলেন বেশ হিসেবি, না অতি হিসেবি না যে ব্যবস্থাপনা। তার সনেট উল্লেখ আছে
যে ডাক লেডি, যা যে শ্যামাঙ্গনার মতো একটা নিজের জীবনে বহু কথা আজও তিনি অলিখিত ও রহস্যময়। তাই তাঁর সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টাকে ধরার উপায় ছিল না। তাই আপন সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টা শেক্সপিয়ার নিজের যে প্রকাশ করেছিলেন একথা যেমন সত্য, তেমনই আপন সৃষ্টি যে বাল্মীকি স্তব্ধ করেছিলেন তিনি নিজের গোপন রেখেছিলেন অনেক কথা, অনেক সত্যকে। তবু শেক্সপিয়ারের জীবনের কথা যেমন যে রেখাপাত করেছিল পাঠকের মনে। উইলিয়াম শেক্সপিয়ার, তাঁর জন্ম হয়েছিল 23শে এপ্রিল 1564 খ্রিস্টাব্দে। স্থান অ্যাভেলস নদীর ধারে, অ্যারাইসান অন্তর্ভুক্ত ড্রাফোর্ড অন ড্রাবল নামক একটা ছোট্ট শহরে। বাবা জন শেক্সপিয়ার এবং মায়ের নাম ছিল মেরি অ্যাডেন। বাবা ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিছুদিন যে স্ট্রাটফোর্ড শহরে মেয়র ছিলেন। মাও ছিলেন সশস্ত্র ঘরোয়া মতোই। 7 বছর বয়সে শেক্সপিয়ার তাঁর ছোট ভাই গিলবার্ট এর সঙ্গে তাই একই শহরেই পঠন পাঠন শুরু করেছিল। সেখানে তিনি গ্রিক, ল্যাটিন ভাষায় তাঁর হাতেখড়ি হয়, কিন্তু লেখাপড়ার বেশি দূর এগোতে পারেননি। তাই ব্যবসায় পিতার আর্থিক দুরবস্থার কারণে বিদ্যালয় ছেড়ে বাবার সাহায্যে তিনি এগিয়ে আসতে হয়েছিল। তাই শিক্ষা গ্রহণের পরবর্তী পাঠশালা হচ্ছে তার বিশ্ব প্রকৃতি এবং মানব জীবন। তাই জীবনের লেখা পাতা থেকেই তিনি বিভিন্ন যে সমস্ত পঠন পাঠন আমরা আজও জানতে পারি। যে 18 বছর বয়সে তিনি যখন বিবাহ করেন তার চেয়ে বেশি বয়স্ক এক মহিলাকে, তার নাম ছিল অ্যান হাওয়েল। বিয়েটা হয় বেশ তড়িঘড়িতেই। প্রায় একই সময়ই একটা ঘটনার বিশেষভাবেই, যার ফলে তার পালিয়ে আসতে হয় যে লন্ডনে। ঘটনাটি হচ্ছে স্যার টমাস লুসি নামক এক প্রতিবেশী জমিদার বাগান থেকে তিনি হরিণ চুরি অপরাধে তিনি ধরা পড়েন। তারপরে বিচারে তাঁর প্রতি যে বেতদণ্ড ও কারাবাসের আদেশ হয়। তাই শাস্তির এড়াতে তিনি পলায়ন করেছিল। তাই জীবনের নীতি অনুসারে পালিয়ে তিনি হাজির হয়েছিলেন যে লন্ডনে। পরবর্তীকালে শেক্সপিয়ার তার রচিত হেনরি দ্য ফোর্ড নাটকের জাস্টিস এবং শল্য চিকিৎসার মধ্য দিয়ে তার মনের পুরনো যে ঝাল মিটিয়েছিলেন। কিন্তু শেক্সপিয়ারের অমর লেখনী যে স্পষ্ট, সেই চরিত্রের মধ্য দিয়ে তিনি গ্রাম্য জমিদার ও অমর হয়ে আছেন। 1587 খ্রিস্টাব্দ নাগাদ শেক্সপিয়ার আসেন লন্ডনে। প্রায় পরিচয়হীন যুবক কাজ পেলেন এক গ্লোবাল থিয়েটারে, যা থিয়েটারের যেমন ধনী দর্শক অভিনেতা ঘোড়া চড়ে আসতেন, প্রবেশের পথে মুখেই তাঁদের ঘোড়া দেখভাল করার কাজ ছিল। তাই কিন্তু থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ায় সেই সুরি ও পথই তাঁর একদিন রাজপথ থেকে নিয়ে এসেছিল বিশাল একটা জায়গায়। থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েই থিয়েটার সম্পর্কে তাঁর কৌতূহল বাড়তে থাকে এবং ক্রমে তিনি যে ক্ষমতার পরিচয় পেয়ে থিয়েটারের কর্তৃপক্ষের তাকে ছোটোখাটো ভূমিকা অভিনয় করার সুযোগও দেয়। এইভাবেই থিয়েটারের বাইরে যে অঙ্গ থেকে তিনি ক্রমে ঠাঁই পায় থিয়েটারে অন্ত পড়ে এবং আস্তে আস্তে তিনি বিশাল আকারে পরিচিত হতে থাকে। তার কাজ তুচ্ছ হয় এবং যে গুণপল তার পরিচয়ও বাড়তে থাকে। থিয়েটার কর্তৃপক্ষ ক্রমেই তার পুরানো নাটক বা অভিনয়ের জন্য উপস্থাপিত নাটকের কাজ চালানোর
ও উপযোগী ও পরিমার্জন কাজে নিযুক্ত করে। এই কাজ করতে গিয়েই নাটকের প্রয়োগ কৌশলতা সমস্ত শেক্সপিয়ার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছিল। এভাবেই নাটক রচনার প্রাথমিক যে ভাব তার হাতে খড়ি হয়। মানে এমন একটা সময় ছিল তিনি যখন নাটকে করেছিল তখন অনেক মানুষ তাকে কটূক্তি করেছিল, কিন্তু তিনি মোট 37টি নাটক রচনা করেন। এই নাটকগুলো ছিল বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। তাই শেক্সপিয়ারের খ্যাতি যেমন অনেক ঈর্ষার কারণ হয়েছিল, তেমনি বহুজনের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়েছিল। এই প্রসঙ্গে বিশেষ করে যে আলবার্ট সাইবাপট এবং এর সঙ্গে তার প্রয়াগ বন্ধুত্বের কথা উল্লেখযোগ্য। এই সময় তিনি তার তার ভদ্রলোক যেমন তিনি ছিলেন, সেই সঙ্গে তিনি ছিলেন মারাত্মক জেন্টেল, এবং এমনকি তিনি কবিতা তিনি সে সমস্ত বিষয়ে উৎসর্গ করেছিলেন। তার রচিত 154টি যে সনেটের মধ্যে কতকগুলি এই সনেট তার শ্রদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে লিখেছিলেন। তাই অবশিষ্ট কতকগুলি প্রেম কবিতা, কোনোটি আবার শ্যামাঙ্গনার উদ্দেশ্যে লিখেছিলেন। তার প্রতিভা সম্পর্কে নিজের এই উক্তিটি তাই বলে। শেক্সপিয়ারের যে ব্যক্তিগত জীবন সম্পর্কে খুবই কমই জানা যায়। যে 1996 খ্রিস্টাব্দে তার পুত্র হ্যামনেট মৃত্যু হয় এবং 1997 খ্রিস্টাব্দে তিনি প্রাসাদোপ বাড়ি ক্রয় করে দিয়ে, তার প্রাসাদের মতো যে বাড়িটা ছিল তা তিনি বিক্রি করে দিয়ে নিজের জন্মস্থান যে স্ট্যাফোর্ড এর প্রচুর ভূসম্পত্তি কেনেন এবং 1611 খ্রিস্টাব্দে লন্ডনের অভিনয় জগৎ থেকে তিনি বিদায় নিয়ে নিজের যে জন্মস্থানে ফিরে যান। জীবনের শেষ কয়েকটা বছর সেখানে তিনি অতিবাহিত করার পর খ্যাতি, সমৃদ্ধি ও শান্তির মধ্যে 23শে এপ্রিল 1616 খ্রিস্টাব্দে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই মহাকবির জন্মদিন এসে এবং তার মৃত্যু দিনের সঙ্গেই মহাকবির জন্মদিনে এসেই মিশে যায় মৃত্যুদিনের সঙ্গেই। তাই স্ট্র্যাটফোর্ড চার্চের দেওয়া যে মার মরদেহ সমাধিত, তার সমাধি ফলকেই কবির যে স্মরণ করে বহু উক্তি সেখানে লেখা আছে। এইবার আসছে শেক্সপিয়ারের নাট্য সাহিত্যের বৈশিষ্ট্য। রানী এলিজাবেথের যুগে ইংল্যান্ডের ইতিহাসে যে ছিল স্বর্ণময় যুগ। আবার বলছি, রানী এলিজাবেথের যুগ ছিল ইংল্যান্ডের স্বর্ণময় যুগ। ধর্ম, কর্ম, ব্যবসা, বাণিজ্য, সাম্রাজ্য এবং সাগরের একাধিপত্য এই যুগেই ইংল্যান্ডে ইউরোপের মধ্যে আপনার বিশিষ্ট স্থান অধিকার করেছিল। তাই বহু দিনের নিদ্রার পর জাতি যেমন জেগে ওঠে সহস্র বিধির যে চরিত্র নিয়ে, ঠিক তেমনই তিনি প্রকাশ ঘটেছিল সাহিত্য, কবিতা ও নাটকের মধ্য দিয়ে। নতুন নাট্য জগতের যে নাট্যশালার যে উদ্ভব, তিনি প্রথমে আত্মপ্রকাশ করেছিলেন আলাদাভাবেই। তাই পরবর্তীকালে নাট্য রচনায় ক্লাসিক্যাল যে নাটকের রীতি পুরোপুরি মেনে চলা হতো। সেক্ষেত্রে গ্রিক, ল্যাটিন নাটকের স্থান, কাল ও ঘটনার যে ঐক্য এবং ছিল ঐক্য, ঠিক আছে, সূত্র নাটককার মেনে নেওয়া হয়। এলিজাবেথের যুগে নাটক রচনার ক্ষেত্রে ইংরেজি নাট্যকারদের স্বীকৃতি ভাবনার অনুস্করণ দেখা গিয়েছে। শেক্সপিয়ারের পূর্বসূরি হিসেবে নাট্যকার ছিল জন লিলি, টমাস কিড এবং জর্জ পিড, রবার্ট গ্রিন, স্টিফেন্স ম্যালো প্রমুখ। যে সমস্ত নাট্যকার ক্লাসিক্যাল নাটক ও ঐক্যের সূত্রপাত ঘটেছিল, তাই নতুন নতুন রীতি প্রবর্তন করেছিল। তা কাহিনী রচিত স্বাভাবিক বিকাশে দেখা গিয়েছে যেভাবে তার যে আবির্ভাব, সেই প্রয়োজনের পদ্ধতি নাটকের উপস্থাপন করেছিল। গ্রিক এবং রোমান্স নাটকের ক্লাসিক্যাল পদ্ধতি একের পর এক তিনি
অনুকরণ শুধু নয়, গড়ে উঠেছিল যে রেনেসাঁসের ভাবনা চিন্তা ও ইংরেজি নাটক। ঠিক আছে, পূর্বসূরি নাট্যকারগণ যারা যে সূচনা করে গিয়েছে তা পরিশীল এবং পূর্ণাঙ্গ রূপ দিয়েছিল। অর্থাৎ এর পূর্বে যে সমস্ত নাট্যকার শেক্সপিয়ারের উপরে তারা যে সমস্ত আগেই যারা যা কিছু করে গেছে তাদের কিন্তু পূর্ণ রূপ দিয়েছিল শেক্সপিয়ার। ইংরাজি নাটকে এই নতুন রীতি তিনি প্রবর্তন করে, না হলে তিনি এই রীতিকে যে পরিণত ও শ্রেষ্ঠ শিল্পী হতে পারতেন না। ধন্যবাদ, ভালো থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে আবার আমাদের সামনে তুলে ধরব। এটা হলো শেক্সপিয়ারের এই অধ্যায় থেকে এই একটাই প্রশ্ন করবেন, এতেই আপনারা দেখবেন কমন পেয়ে গেছেন। নমস্কার।